আচ্ছা, আপনারা তো শোনেন যে আধ্যাত্মিক বিষয়ে অগ্রসর হতে গেলে ব্রহ্মচর্য পালন করতে হয়। এখন এই ব্রহ্মচর্যটা কি? এক কথায় বীর্য ধারণাং ব্রহ্মচর্যম, অর্থাৎ ব্রহ্মচর্যের সঙ্গে বীর্য ধারণের অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। তো আমাদের শরীরের সারাভূত ধাতু হলো এই বীর্য। এই আমরা যে খাদ্য খাবার খাই সেটি তরলকৃত হয়ে এই সপ্ত ধাতুতে পরিণত হয়। তো প্রথম খাদ্য পরিপাক হয়ে তরল থেকে যে রক্ত তৈরি হয় সেটির সময় লাগে 5 দিন। এই রক্ত থেকে তারপর মাংস থেকে তারপর মেদ থেকে অস্থি থেকে মজ্জা থেকে বীর্য বা শুক্র। তো এই যে সপ্তধাতু তৈরি হতে সময় লাগে প্রায় 35 দিন, অর্থাৎ একটি ধাতু থেকে আরেকটি ধাতু হতে সময় 5 দিন লাগে। তাহলে প্রায় 1 মাসের অধিক এই সময়টা লাগে। এই তরলকৃত থেকে সপ্তধাতু তৈরি হয়, আর বাকি যে সমস্ত অসার বস্তু সেগুলো মল মূত্র ঘাম থেকে শরীরের বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে হলে সবার প্রথম বীর্য ধারণ করতে হয়, অর্থাৎ বীর্য ধারণাং ব্রহ্মচর্য।